একটা সুন্দর শাড়ি এতক্ষণে পছন্দ হয়েছে। পছন্দ তো সবই হয়, যেটা আমার সাথে মানাবে। একটু নরমের উপরে চাইছিলাম শাড়িটা, ফাইনালি পাওয়া গেল। তবে লাস্ট পর্যন্ত এখানে অনেকগুলো শাড়ি আছে, কনফিউজ হয়ে যাচ্ছে। এই ছোট্ট একটা গাছ থেকে আজকে একটা নতুন ফল পারবো। বেশ কয়েকদিন আগে তো ড্রাগন পেরেছিলাম, তবে আজকে কি পারবো বলো তো? এই দেখো, আমাদের নিজেদের ছাদ বাগানে একটা ছোট্ট কামরাঙা হয়েছে। না খুব একটা ছোট্ট বলবো না, বেশ ভালোই হয়েছে। দেখো তো, কামরাঙাটা পুষ্ট হয়ে গেছে, এখন তুলে নেওয়ার সময় চলে এসছে। চলো তুলে নিই। এই দেখো, তুলে নিলাম। কি সুন্দর দুটো গোলাপ হয়েছে দেখো, আর কতটা বড় হয়েছে দেখো এই গোলাপটা। না পিঙ্ক, না হোয়াইট, না ঘিয়া কালার, সবই একটু একটু ছোঁয়া যেন আছে। দেখো, গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে, আজকে সকালের দিকেও হয়েছে। বৃষ্টি হলে না ছাদে আসতে খুব ভয় লাগে। দেখো কেমন পিছল, পা যদি সাবধানে না ফেলা হয় তাহলেই বিপদ। আর এখানে বর্মশাই মাটি রেডি করে রেখেছিল, টবগুলো ঢাকা দেওয়া আছে, কতটা যে শুকনো আছে এখন জানা নেই। রোজই একটু আধটু বৃষ্টি হচ্ছে, যত বৃষ্টি এই আশ্বিন মাসেই হতে হচ্ছে। আর হাতে গোনা কয়েকটা দিন আছে পুজো, এখনই বৃষ্টি হচ্ছে। আর এই ফুলটা না এত ভালো লাগে। এগুলো সবই অ্যাডেনিয়াম গাছ, তবে দেখো এই ফুলটা, এই গাছটা কিন্তু রোজই দু একটা করে ফুল দেয়, তবে আজকে 4-4টে ফুল হয়েছে। ফুলটার কালারটা যেমনি সুন্দর, তার সাথে ফুলটা কিন্তু বেশ অনেকটা পাপড়ি নিয়ে। দেখো কি ভালো লাগছে না দেখতে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আর আমরাও ভালো আছি। সঙ্গীতার ঘরের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, সবাইকে অনেক ভালোবাসা। বেলা 11:30 মতো বাজে, এখন একটু একটু করে আকাশটা পরিষ্কার হচ্ছে। গতকাল সন্ধ্যাবেলা থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে, মানে দুপুর থেকে তো মেঘলা ছিল, কিন্তু এই বিকেল সন্ধ্যা থেকে বৃষ্টিটা স্টার্ট হয়েছে। একবার করে থামছে, একবার করে হচ্ছে। আজকে সকালেও বেশ কয়েকবার বৃষ্টি হয়ে গেল, তো এখন হালকা হালকা আকাশটা পরিষ্কার হচ্ছে। হালকা হালকা রোদ্দুরও উঠেছে, জামাকাপড়গুলো মেলে দিয়ে গেলাম, না জানি আবার কখন বৃষ্টি শুরু হয়ে যায়। আষাঢ় মাস চলে গেল, শ্রাবণ মাস চলে গেল, বর্ষাকালে বৃষ্টি নাই, যত বৃষ্টি এই ভাদ্র মাসের লাস্ট কটা দিন। আর এই পুজো আসছে, আশ্বিন মাস তো পড়ে গেছে, এখনই হতে হচ্ছে যত নিম্নচাপ, যত বৃষ্টি। এখন যে পুজোর মরশুম, পুজোর আমেজটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই সুন্দর আকাশ, সুন্দর পরিবেশটাও দেখা যাচ্ছে না, আর মানুষের মনেও আনন্দ কোনো আসছে না। আমার মনে তো সেইভাবে আনন্দ আসছে না। হ্যাঁ, অল্প অল্প করে কেনাকাটা শুরু করেছি, কিন্তু সেই ভিতর থেকে আগে যেমন ছোটোবেলার পুজোটার যে আনন্দটা ছিল, এখন কিন্তু বড়োবেলার সেই আনন্দটার খুঁজে পায় না। সেটা কী জন্য ভগবানই জানে। কি আছে এখানে? আমাকে তো রান্নাঘর থেকে ডেকে আনলি, কেন ডেকে আনলি বল? জুস খাওয়াবি? এখন জুস খাবো। আমি খাবো পাইনাপেল। পাইনাপেল মানে জানো তুমি কি? পাইনাপেল মানে আনারসের জুস আমাকে 10 টাকার বানিয়ে দেবে, বেশি দেবে না, আমার কাছে বেশি টাকা নেই। বলছি পাইনাপেল মিষ্টি তো, নাহলে একটু চিনি দিয়ে দেবে আর একটু নুন দিয়ে দেবে। নাও, ঘুলিয়ে না, একটু ঘুলিয়ে নাও, নাহলে তো চিনিটা নুনটা গলবে না। মা রান্নাঘরে কাজ করে অনেক গরম লেগে গেছে, তাই রোদ্দুর আমাকে পাইনাপেলের জুস বানিয়ে দিল। হ্যাঁ, প্রাণটা জুড়িয়ে গেল। জুসালা, তোমার জুসটা খুব ভালো হয়েছে কিন্তু। $5? হ্যাঁ, $5 পাবো কোথায়? আমি তো বললাম আমাকে 10 টাকার জুস দিতে। কি বলছো? $5 আমার কাছে নেই, আমার কাছে 10 টাকা আছে। আমার তো খাওয়া হয়ে গেছে, এখন আমার কাছে কোনো মানি নেই, আমি চলে গেলাম, টাটা। আচ্ছা, একটু 5 মানি, আচ্ছা 5 মানি না, 5 মানি, ঠিক আছে, ওকে। উড়ি বাবা, এটা রোদ্দুরে ঠাম্মি রোদ্দুরকে দিয়ে গেছে মায়ের মাথা খারাপ করার জন্য। এবার শুধু 82 টাকা নিয়ে আর রোদ্দুরকে নিয়ে ঠাম্মির বাড়ি পাঠিয়ে দেবো একদিন। উড়ে বাবা, দুষ্টুমিটা দেখো, শোন,
ঠাম্মির বাড়ি গিয়ে ঠাম্মি যখন কাজ করবে ঠাম্মির কানের কাছে বাজাবি। আজকে রোদ্দুর ঠিক করেছে আমাকে আর কাজ করতে দেবে না। এখনো কাজ যে কত পড়ে রয়েছে। সবজির বাস্কেটে দেখো খালি, সবজিগুলো এখনো ভরা হয়নি। সেই কোন সকালে বাজার থেকে এই সবজিপাতিগুলো এসছে, তবে এখনো গোছানো হয়নি। সবজিগুলো তো ফ্রিজে ঢোকাবো, তবে এই ফলগুলো আমি ফ্রিজে রাখি না। ফল খুব একটা ফ্রিজে আমি রাখি না। দেখো এখানে রেখে দেবো। আর এই বড় বড় বাতাবি লেবু দুটো কালকে বাবা দিয়ে গেছে, সন্ধ্যাবেলা এসছিল তো দিয়ে গেছে। এখানে আপেলগুলো থাক, রোদ্দুর যদি খেতে যায় রোদ্দুরকে একটা দেবো। আর এখানে রয়েছে লেবু। লেবুগুলো ভালো করে ধুয়ে জলের মধ্যে ডুবিয়ে রাখবো। সব সবজিগুলো তো কাপড়ের ব্যাগে ব্যাগে রেখে দিয়েছি, তবে এই মিষ্টি কুমড়োটা না, এই দেখো নরম অংশটা বীজগুলো ফেলে দিয়েছি। এবার এরকম একটা খবরের পেপারে মুড়িয়ে রাখবো, নাহলে এই মিষ্টি কুমড়ো টেকানো খুব মুশকিল হয়ে যায়। অ্যামাজনে বেশ কিছু জিনিস অর্ডার দেওয়া ছিল, সেটাই নিতে এসছে। একটু রাস্তায় বেরোলাম নেবার জন্য। আপনি নতুন, সেই জন্য বোধহয় চেনেন না। অনলাইন হলে ভালো হতো। হ্যাঁ, আমি পেমেন্ট করা আছে তো। জিনিসপত্রগুলো এখনই বের করে নিতে হবে। এই দেখো প্যাকেটটা পুরো ভেজা অবস্থা, বৃষ্টি শুরু হয়ে গেছে আবার, তার জন্য ভিজে গেছে। রোদ্দুর দেখবার জন্য ভীষণভাবে এক্সাইটেড। ও ভাবছে ওর খেলনা আছে, তবে ওর এই প্রথমেরটাই তো রোদ্দুরের। এখানে রয়েছে রোদ্দুরের ব্রেকফাস্ট এবং সন্ধ্যাবেলার খাবার। এখানে রয়েছে এক প্যাকেট, এই যে আমার রোদ্দুরের ব্রাশ, টুথব্রাশ। আর রয়েছে আমার রোদ্দুরের ব্রাশ। রোদ্দুরের একটা ব্রাশ 15 দিনও যায় না, সেই জন্য একসাথে অনেকগুলো ব্রাশ কিনে নেওয়া। আর তার সাথে রয়েছে এক প্যাকেট চিনি, আর রয়েছে এখানে রয়েছে এক প্যাকেট ময়দা, আটা, আর এটা আমার জিনিস। এখানে রয়েছে একটা কন্ডিশনার, আর এই কন্ডিশনারটা নিয়েছি, এটা আমার জন্য লরিয়ালের কন্ডিশনার। কতটা কি ভালো হবে কি জানি, এটা আগে কখনো ইউজ করিনি। আজকে চিকেন রান্না হবে। এই দেখো পেঁয়াজটাকে একেবারে পাতলা পাতলা করে কেটেছি। আর চিকেনটা অনেকক্ষণ, মোটামুটি 2 ঘন্টার উপর হয়ে গেল ম্যারিনেট করে ফ্রিজেই ছিল। তো এটা বের করে নিয়ে আসলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো কারেন্ট চলে গেছে। রোজ দিনই এটা আমার সাথে ঘটছে। মশলা করব, সব রেডি করে রেখেছি, পেঁয়াজ, রসুন, টমেটো, অল্প একটু পেঁয়াজও দিয়েছি, কিন্তু এটা বাটবো কোথায়? কারেন্টই তো নেই, কি জানি কখন আসবে। তো সমস্ত কিছু রেডি করা থাকলো, দেখা যাক কারেন্টটা আসবে তারপরে রান্না শুরু করব। ফাইনালি আমার চিকেন রান্নাটা হয়ে গেছে। এই দেখো, ভেবেছিলাম জল দেবো না, কিন্তু এত বেশি দেরি হয়ে গেল না, কষিয়ে রান্না করতে সময় লাগতো, ওই জন্য একটু জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখনকার মতো লাইট বন্ধ করে রান্নাঘর থেকে পালাতে পারলে বাঁচি। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, আমি আর রোদ্দুর রেডিও হয়ে গেছি। রোদ্দুরের পাপাও চলে এসেছে অফিস থেকে বাড়ি। তো এখন 3 জনে মিলে যাব একটুখানি পুজোর কেনাকাটা করতে। আমরা তো গেল সোমবার গেছিলাম, তো সেদিন সব কিছু কেনা হয়নি। আজকে আবারও যাচ্ছি বাকি জিনিসগুলো কিনতে। একটু হাসবো কেন? তুমি হাসছো বলে? ওই একটুখানি সময় বেঁধে দেওয়া হয়, ওইটুকু সময়ের মধ্যে বিভিন্ন দোকানে যাওয়াও যায় না। ওই 2-1টা দোকান ঘুরে যা যা পছন্দ হয় সেগুলোই কেনা হয়। এর আগের দিনও তাই হয়েছিল, 2টো দোকানে গেছিলাম, ঝুমঝুমিতে আর প্রিমার্টে। তো সেখান থেকে কেনাকাটাটা করেছিলাম। তো আজকেও মোটামুটি বেশ কিছু জিনিস বাকি রয়েছে, মানে সবার জন্য তো সেদিন কেনা হয়নি। আজকে সেই জিনিসগুলোই কিনতে যাব। তো কি কি কিনলাম সেটা তোমাদেরকে অন্য আরেকটা ব্লগে দেখাবো, মানে কার জন্য কি কি কেনা হলো সেটা অন্য আরেকটা ব্লগে দেখাবো। আবারও চলে এসেছি ঝুমঝুমিতে কেনাকাটা করতে। চলো ওঠো বাবা, ওঠো। চলো মায়ের জন্য শাড়ি দেখো, তুমি পছন্দ করছো? হ্যাঁ, মায়ের জন্য চিনে গেছে দাদুকে হাই দিচ্ছি। একদম কটনের মধ্যে বিভিন্ন রকম দেখাও। ওই মানে কি বলবো, বেশ নরম হবে, পরে আরাম হবে। ওই একটু অঞ্জলি দেওয়া টাইপ, সবজি সকালে কটনের কোটকে, সম্বলপুরের কোটকে, আর নরমের মধ্যে তারপরে লিনেন শাড়ি উঠেছে না এখন, সেগুলো কি আছে? শাড়ি এখনো পর্যন্ত নেওয়া হয়নি, শাড়ি লিস্টে ছিল না, কিন্তু একটাও শাড়ি না হলে মন তো খারাপ হয়, সেই জন্য একটা শাড়ি নেব।
এটা ব্যাঙ্গালোর 800 করে। এটা 18 কথা বলি দিলে শনিবারে যাবা, শনিবারে সকালে যাবে, শনিবারে যোগাযোগ একদম নরম থাকে। এটা হচ্ছে সেই কালারটাও সুন্দর কালার। এত ঘুষি নেব না। এটা কিন্তু খুব সুন্দর। এটা অনেক বেশি সুন্দর। বাহ, এটা দারুণ তো। এই একটা হবে চমৎকার। বেশি না, 900 হবে না, 700-এর মধ্যে হয়ে যাবে। কত হবে? একটা সুন্দর শাড়ি এতক্ষণে পছন্দ হয়েছে। পছন্দ তো সবই হয়, 700 টাকা যেটা আমার সাথে মানাবে। 700। একটু নরমের উপরে চাইছিলাম শাড়িটা, ফাইনালি পাওয়া গেল। তবে লাস্ট পর্যন্ত কোনটা এখানে অনেকগুলো শাড়ি আছে, কনফিউজ হয়ে যাচ্ছে। আর আমি এই শাড়িগুলোর মধ্যে ভালো কিছু দেখাচ্ছি। হ্যাঁ, মানে ওই ছেলে জন্মদিন আসছে না, দুপুরে একটু রান্না বান্না করবো করে সেই লাইট। এগুলো কি তো হ্যাঁ সত্যি লাইট হবে, লাইট কালার। আমাকে যেটা ভালো লাগে এরকমটা দেখো। এগুলো সেই মলমল শাড়ি নাকি বলতো ওই শাড়ি? হ্যাঁ মলমল টাইপের। শাড়ি সম্বন্ধে আমি কিছু জানি না। আরেকটা শাড়ি হবে এই শাড়ি বাটি প্রিন্টেড টাইপের স্ট্যান্ডার্ড বাটি, লিনেন বাটি কাটা, কাঁচা কাঁচা করে শীতকে হবে না। ওটা দেখাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেন? যারা খুব শাড়ি পরে তাদের জন্য খুব ঠিক আছে। একবার দেখ, এবার সুন্দর লাগছে। এটা রংটা কত সুন্দর। এই পরে রান্না করা কেন যাবে না? মানে এই পরলে কি নুন বেশি হয়ে যাবে? কষ্ট লাগবে এত সুন্দর শাড়ি পরে রান্না। এটা দারুণ শাড়ি, আমি বলছি এই কালারটা নিয়ে। ভাব ভাব। আরেকটা বাটি পিনটা আছে স্ট্যান্ডার্ড। এইটা শাড়িটা খুবই সুন্দর। এই শাড়িটা রান্না করার জন্য যদি ব্যাপার থাকে সেটা অন্য বিষয়, কিন্তু এই শাড়িটা নিতে বলছি। মেলাতে পরবো রোদ্দুরের জন্মদিনে। এবার কি পাঠা করবো? বাড়ির জন্য নাকি? এই শাড়িটা সুন্দর। ব্লাউজ সব কিছু আলাদা, কাপড় আলাদা, ব্লাউজ মানে ব্লাউজ পিস আছে? হ্যাঁ এটা করা আছে। দাম কত এটার মধ্যে? এটা 450 টাকা পড়বে, এটা 850 টাকা পড়বে। এগুলো তো কি ব্লাউজ পিস না? আমার সুতি নরম শাড়ি সেইভাবে নেই, তো দুটো শাড়ি নেওয়া হলো, তার মধ্যে থেকে এই যে খুব সুন্দর। এই শাড়িটার নাম কি দাদা? মলমল কি? মলমল, বেশ নরম। এটা নেওয়া হলো রোদ্দুরের জন্মদিন সামনেই, তো দুপুরবেলা পরার জন্য নতুন শাড়ি। ছেলে পরবে, মা পরবে না, মায়েরও তো জন্মদিন, মাতৃত্বের জন্মদিন, তো সেই দিন পরার জন্য। রোদ্দুর এটাকে খেলার জায়গা পেয়ে গেছে। ছুটো না মা, ছুটো না, পড়ে যাবো বাবা। ও এখন কার্টুন দেখে একটা খাবার কি নাম বলছে সেটা এখন দেখুক দোকানে আছে কিনা। কই চেন কোথায় আছে? কোনটা খাবার? এইখানে অনেক খাবার আছে, বল কোনটা? এটা স্পান্তা তো?
হ্যাঁ পান্তা এটা ডিয়ানা খায়? না এটা দুধ পান্তা এটা দুধ পান্তা। ও তাই তো, দুধ দিয়ে বানায়। দুধ দিয়ে বানায়। তাহলে তুমি এটা খাওয়ার পরে আমাকে দুধ দিয়ে বানিয়ে দেবা বাড়িতে, ঠিক আছে? হ্যাঁ ওকে। রীতিমতো ছুটতে ছুটতে বাড়ি এলাম, পুরো হাঁপিয়ে গেছি। আর ভিজতে ভিজতে বাইরে শুরু হয়ে গেছে ঝিরিঝিরি বৃষ্টি। রোদ্দুরে পাপা রোদ্দুরকে কোলে নিয়ে সেই ছাতা মাথায় দিয়ে ছুটছে, আর আমি যে সমস্ত জিনিসগুলো কেনা হয়েছিল সেই ব্যাগপত্র নিয়ে ছুটছি। সবসময় তো টোটো পাওয়া যায় না, তাছাড়া রাত্রিও অনেকটা হয়ে গেছে, টোটোরা সব বাড়িই চলে গেছে, ম্যাক্সিমাম রাস্তাঘাট ফাঁকা। তো পুরো একদম হাঁপিয়ে গেছি। এর আগেও একদিন হয়েছিল, যেদিন গেছিলাম, গত সোমবার গেছিলাম, তো সেদিনও তাই পুরো একদম দুমদাম করে বাজ পড়ছিল আর বৃষ্টি পড়ছিল। তো আজকেও তেমনটা, আজকে বাজ পড়ছে না অথচ বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, কেনাকাটা যেটুকু বাকি ছিল মোটামুটি কমপ্লিটের দিকে। তো কার জন্য কী কিনেছি সবটা তোমাদের অন্য একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো আজকের ভিডিওটা অবধি রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবারও নতুন কোনো একটা ভ্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।